জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে এসে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রথম দিনে ব্যস্ত সময় পার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম দিনে ৩টি বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি বিশ্বের বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন দেশের শীর্ষ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দিনের শুরুতেই বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস আয়োজিত সংবর্ধনায় যোগ দেন ডক্টর ইউনূস। সেখানে মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ডক্টর ইউনূস। এ সময় বাংলাদেশের সাম্প্রতিক বিপ্লবে ছাত্রদের আত্মত্যাগের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সন্ধ্যায় ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। এ সময় তিনি বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ হয় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। এ সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা কানাডার প্রধানমন্ত্রীকে বাংলাদেশের শিক্ষার্থীদের আরও ভিসা দেওয়ার অনুরোধ জানান। রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় বসেন ডক্টর ইউনূস। এ সময় মার্কিন প্রেসিডেন্ট অন্তর্বর্তী সরকারকে আকুণ্ঠ সমর্থনের কথা ব্যক্ত করেন। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় প্রেসিডেন্ট বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি তাদের দেশের জন্য এতটা ত্যাগ স্বীকার করতে পারে তবে তাদের জন্য দেশের আরও কিছু করা উচিত। বৈঠকের সময় ডক্টর ইউনূস মার্কিন প্রেসিডেন্টের কাছে জুলাই বিপ্লবের সময় ছাত্র এবং তরুণ শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের একটি বই আর্ট অফ ট্রায়াম্ফের একটি অনুলিপি হস্তান্তর করেন। এবারই প্রথম জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ও বাংলাদেশের কোনো সরকার প্রধান বৈঠক করলেন। এরপর ডক্টর ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা এবং ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে বৈঠক করেন। জাতিসংঘের ৭৯তম সাধারণ সম্মেলনে যোগ দিতে নিউ ইয়র্কের স্থানীয় সময় সোমবার রাত 10টা 10 কাতার এয়ারওয়েজের বাণিজ্যিক ফ্লাইটে করে যুক্তরাষ্ট্রে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্ক বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানে কয়েকশো প্রবাসী বাংলাদেশি উপস্থিত হয়ে তাকে স্বাগত জানান। এর আগে সোমবার ভোর 5টায় গণমাধ্যম কর্মী সহ 57 জন সফরসঙ্গী সহ কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন।